শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 31 মার্চ মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মঙ্গলবার বিজেপি তাদের সংকল্পপত্র প্রকাশ করেছে। গৌহাটি মহানগরের বশিষ্ঠ এলাকায় অবস্থিত বাজপেয়ী ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই সংকল্পপত্র উন্মোচন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে জনগণের মতামতের ভিত্তিতেই এই সংকল্পপত্র প্রস্তুত করা হয়েছে। এই সংকল্পপত্রে মোট 31টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সংকল্পপত্র প্রকাশ করে নির্মলা সীতারমণ বলেন, 6 দশকে কংগ্রেস যা করতে পারেনি বিজেপি তা মাত্র 10 বছরে সম্পন্ন করেছে। সুরক্ষিত অসম, বিকশিত অসম গড়ার লক্ষ্যে বিজেপি কাজ করে চলেছে। বর্তমানে অসম দেশের দ্রুত বিকাশমান অর্থনীতির অন্যতম উদাহরণ। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে আবার জয়ী হয়ে বিজেপি সরকার গঠন করলে বৃদ্ধি করা হবে মহিলাদের অরুণোদয় প্রকল্পের টাকা। মাসে 1250 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3000 টাকা হবে অরুণোদয় প্রকল্প। আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচন 2026কে আরও স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং বেনিয়ন্ত্রিত করতে কঠোর নির্দেশ জারি করেছে ভারতের নির্বাচন কমিশন। বিশেষ করে সামাজিক মাধ্যম যেমন ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কড়া নজরদারি শুরু করা হয়েছে। জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই প্রতিটি প্রার্থীর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে দেওয়া অনলাইন বিজ্ঞাপন, প্রচারমূলক পোস্ট এবং স্পন্সার্ড কন্টেন্টকেও নির্বাচনী ব্যয়ের আওতায় ধরা হবে। এদিকে নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মনোনয়ন বাতিলের মতো কঠোর পদক্ষেপও গ্রহণ করা হতে পারে। উল্লেখযোগ্য, প্রতিটি প্রার্থীর জন্য সর্বোচ্চ ব্যয়সীমা 40 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। অসমের এই নির্বাচনে হাই প্রোফাইল প্রার্থী যেমন হিমন্ত বিশ্ব শর্মা এবং সাংসদ গৌরব গগৈ সহ সকল প্রার্থীর ফেসবুক পেজে কড়া নজরদারি রাখা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আর মাত্র 9 দিন বাকি। তবে এরই আগে রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য এবার বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জানান, রেশন কার্ডে চাল, ডাল, লবণ, চিনির পাশাপাশি এবার হিতাধিকারীরা সরষের তেল এবং চা পাতা পাবেন। বিধানসভা নির্বাচনে আবারও বিজেপির সরকার আসলে প্রতিজন মহিলাই লাভ করবেন এই সাহায্য। চাল, ডাল, লবণের পাশাপাশি এবার রেশন কার্ডের হিতাধিকারীরা পাবেন সরষের তেল এবং চা পাতা। সেই সাথে মুখ্যমন্ত্রী জানান, বিধানসভা নির্বাচনে আবার বিজেপির সরকার আসলে রাজ্যে হাজার হাজার চাকরি দেওয়া হবে। যুবক যুবতীদের জন্য প্রস্তুত হওয়ার জন্য বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসম পুলিশে এবং শিক্ষা বিভাগে খালি হয়েছে বিভিন্ন পদ। একসাথে 1 লক্ষ চাকরি দেওয়া হবে। অসম পুলিশে দেওয়া হবে 25,000 চাকরি এবং শিক্ষা বিভাগে দেওয়া হবে 75,000 চাকরি। 1 টাকাও ঘুষ না দিয়ে সবাই পাবেন সরকারি চাকরি। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এই বড় ঘোষণা করেন হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে অসমের জনগণকে দিলেন 5টি গ্যারেন্টি। গত লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস যেমনভাবে অসমের ভোটারদের আকৃষ্ট করতে প্রতিশ্রুতি দিয়েছিল, তেমনি এবারও বিধানসভা নির্বাচনে 5 দফা গ্যারেন্টির ঘোষণা করেছে। অসমের মানুষের সুরক্ষা এবং উন্নয়নের জন্যই এই 5টি গ্যারেন্টি দেওয়া হয়েছে বলে খার্গে তার ভাষণে উল্লেখ করেন। লখিমপুরে কংগ্রেসের এক বিশাল নির্বাচনী সভায় অংশ নিয়ে খার্গে বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের 50,000 টাকা করে দেওয়া হবে। প্রতিটি পরিবারকে 25 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা দেওয়া হবে। 100 দিনের মধ্যে জুবিন গার্গের ন্যায় বিচার করা হবে। 10 লক্ষ ভূমিপুত্রকে স্থায়ী পাট্টা দেওয়া হবে। এছাড়াও বৃদ্ধ ভাতা 1250 টাকা করে দেওয়া হবে।
মল্লিকার্জুন খার্গে আরও বলেন, এবার হিমন্ত বিশ্ব শর্মাকে সরাতে হবে। এবারের নির্বাচন কংগ্রেস এবং বিজেপির মধ্যে নয়, বরং আসল কংগ্রেস ও নকল কংগ্রেসের মধ্যে লড়াই হবে। বিধানসভা নির্বাচনের আবহে যখন হাইলাকান্দি রাজনীতিতে জোর প্রচার, ঠিক সেই সময় নিজের অবস্থান স্পষ্ট করে সাম্প্রতিককালে জন্ম নেওয়া জল্পনায় ইতি টানলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তার সাফ কথা, আমি টিকিট চেয়েছি, এটা প্রমাণ করতে পারলে রাজনীতি থেকে সন্ন্যাস নেব। হাইলাকান্দি জেলায় ইতিমধ্যেই গুঞ্জন, এই নির্বাচনেও নাকি আবারও বিজেপির টিকিট চেয়েছিলেন গৌতম রায়। কিন্তু সেই দাবিকে একেবারে উড়িয়ে দিয়ে তিনি জানান, প্রশ্নই উঠে না, আমি একবারও দলকে টিকিটের কথা বলিনি, দিশপুরেও যাইনি, দলের কোনো নেতার সঙ্গে এ নিয়ে আলোচনাও করিনি। এই স্পষ্ট অবস্থান জেলায় রাজনৈতিক চর্চাকে আরও তীব্র করেছে, কারণ গৌতম রায় নামটি এখনও হাইলাকান্দি রাজনীতিতে সমান প্রাসঙ্গিক। একসময় কংগ্রেসের দাপুটে মন্ত্রী হিসাবে পরিচিত ছিলেন তিনি, কিন্তু 2016 রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের মানচিত্র বদলাতে শুরু করলে তিনিও শিবির বদল করে বিজেপিতে যোগ দেন। গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে কাটিগড়া কেন্দ্র থেকে লড়াই করেছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়ে যান। বিধায়ক নির্বাচিত হলে খুব কম দিনের মধ্যে কাটিগড়াকে সমজেলা এবং কালাইনকে পুরসভায় রূপান্তরিত করব। এছাড়া কাটিগড়ার সার্বিক উন্নয়নে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের লক্ষ্যমাত্রা রয়েছে। আপনারা আমাকে আশীর্বাদ দিন, আমি কাটিগড়ার উন্নয়নে নিজেকে উজাড় করে দেব। কালাইন তারাপুরে এক নির্বাচনী সভায় এমনই কথা বলেন কাটিগড়ার বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। কালাইন মণ্ডল বিজেপি সভাপতি নিত্যগোপাল দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় কমলাক্ষ বলেন, সামান্য কাজের জন্য কাটিগড়ার মানুষকে শিলচরে যেতে হয়, এতে অনেক অর্থ এবং সময় ব্যয় হয়। তাই বিধায়ক নির্বাচিত হলে খুব কম দিনের মধ্যে কাটিগড়াকে সমজেলায় রূপান্তরিত করব এবং কাটিগড়ার সবচেয়ে ব্যস্ততম কালাইন বাজার সহ পার্শ্ববর্তী এলাকাকে পুরসভায় রূপান্তরিত করব। বীরে ঠাসা জনসভাকে উদ্দেশ্য করে কমলাক্ষ বলেন, কাটিগড়ায় অনেক সমস্যা আছে, এগুলোর সমাধান এবং কাটিগড়াকে অসমের অন্যতম উন্নত বিধানসভা কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে একগুচ্ছ কর্মপরিকল্পনা আমার মাথায় রয়েছে। এমন মন্তব্য করেন কমলাক্ষ দে পুরকায়স্থ। নির্বাচনের আগেই ভোটের ফলাফল দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সর্বকালের রেকর্ড ভঙ্গ করে এবার কংগ্রেস পাবে মাত্র 15 থেকে 17টি আসন, এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সাথে এআইইউডিএফ রাইজোর দল এবং অসম জাতীয় পরিষদ কতটি আসন পাবে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কে কতটি আসন পাবে 26-এর বিধানসভা নির্বাচনে? মুখ্যমন্ত্রী জানান, বিজেপি মিত্রজোট পাবে 90 থেকে বেশি আসন, কংগ্রেস পাবে মাত্র 15 থেকে 17টি আসন, এআইইউডিএফ লাভ করবে 5 থেকে 6টি আসন, রাইজোর দল লাভ করবে 1টি আসন এবং অসম জাতীয় পরিষদ কোনো আসনে জয়লাভ করতে পারবে না। উজান অসমে খতম হয়ে পড়বে কংগ্রেস। কংগ্রেস তাদের হারের সর্বকালের রেকর্ড ভঙ্গ করবে এবার বাংলাদেশি মিয়ারাও কংগ্রেসকে ভোট দিতে ভয় পাচ্ছেন। নির্বাচনের পূর্বেই এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশে বিকল্প জ্বালানির যোগান সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ পরিস্থিতির আবহে ভারতে রান্নার গ্যাস অথবা এলপিজির সম্ভাব্য সংকট এড়াতে এবার সরাসরি পেট্রোল পাম্প থেকেই কেরোসিন সরবরাহের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী আগামী 60 দিনের জন্য অস্থায়ী ভিত্তিতে এই বিশেষ সুবিধা মিলবে। দেশের 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে, যেখানে পেট্রোপণ্যের নিরাপত্তা এবং লাইসেন্স সংক্রান্ত কঠোর নিয়মে কিছুটা শিথিলতা এনেছে সরকার। 1934 ও 2002 সালের পেট্রোলিয়াম আইনের বিশেষ ধারা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, যাতে সাধারণ মানুষের রান্নার জ্বালানি অথবা আলো জ্বালানোর প্রয়োজনে কেরোসিনের কোনো অভাব না ঘটে।